মমতার আবাসের অর্ধেক নির্মাণের পর কাটমানি না দেওয়ায় রাতের অন্ধকারে বাড়িতে ঢুকে বাড়ি ভাঙচুরের অভিযোগ উঠল তৃণমূল পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে। ভাঙচুরের ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। মালদার বামুনগোলা ব্লকের হরিহর এলাকার ঘটনা। উপভোক্তার অভিযোগ, দাবি মতো স্থানীয় তৃণমূল পঞ্চায়েত সদস্যকে কাটমানি দেননি তিনি। তারই জেরে পঞ্চায়েত সদস্যের অনুগামীরা রাতের অন্ধকারে তার বাড়িতে ভাঙচুর চালিয়েছে। এই ঘটনায় তিনি অভিযুক্ত পঞ্চায়েত সদস্য ও তার অনুগামীদের বিরুদ্ধে বামুনগোলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। ওই উপভোক্তার দাবি, এলাকার গোবিন্দপুর মহেশপুর জিপির তৃণমূল পঞ্চায়েত সদস্য গণেশ রায় তার কাছে 20,000 টাকা দাবি করেছিল। তিনি সেই টাকা দিতে নারাজ ছিলেন। নিজের বসত ভিটের ওপরই বাড়ি তৈরি করেছিলেন তিনি। রাতের অন্ধকারে তার নির্মীয়মান বাড়িতে ভাঙচুর চালানোর অভিযোগ তুলেছেন তিনি। এই বিষয়ে তৃণমূল গ্রাম পঞ্চায়েতের সদস্য গণেশ রায় তার বিরুদ্ধে ওঠা অভিযোগটা সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছেন ক্যামেরার সামনে। এই বিষয়ে কোনো মন্তব্য করতে না চাইলেও মৌখিকভাবে তিনি এই কথাটা জানিয়েছেন। আসলে আপনাদের শোনাই অভিযোগকারী উপভোক্তা ভাস্কর রায়, তিনি ঠিক কি বলছেন, কি তার অভিযোগ, শুনুন। রাত 10টা নাগাদ গ্রামবাসীর কয়েকজনের পরিচালনায় গোটা গ্রামবাসী মিলে আমাদের যে তৈরি করেছিলাম 4টা পিলারগুলো ভেঙে দিয়েছে এবং ঢেল ইট পাটকেল মেরে আমাদের বাড়ির যে টাল ছিল, তারপরে টিনের ঘর ছিল, সেগুলোও ভেঙে দিয়েছে এবং আমাদের প্রাণে মারার জন্য তাড়া করেছিল। আমরা আতঙ্কে আছি এবং ভয়ে বাড়ি থেকে বেরোতে পারিনি। যখন বাড়ি থেকে বেরোতে যাচ্ছি তখন আমাদের বাঁশ দিয়ে, লাঠি দিয়ে, অনেক কিছু যন্ত্র দিয়ে আমাদের তাড়া করছিল এবং আমাদের যে তৈরি করা পিলারগুলো আমাদের জায়গায় সব পিলার ভেঙে দিয়েছে। কোন বাড়ির পিলার? এটা ইন্দিরা আবাস যোজনা, মুখ্যমন্ত্রীর বাংলা আবাস যোজনার যে প্রকল্পটা দিয়েছিল সেই প্রকল্পের ঘর পেয়েছিলাম, সেই ঘরটাই আমাদের করতে দিল না এবং যত জিনিস ছিল সব নষ্ট করে দিয়েছে। এর আগেও তো আপনি অভিযোগ করেছিলেন মনে হয় না? হ্যাঁ, এর আগেও আমরা অভিযোগ করেছিলাম। আমি বলেছিলাম যে আমাদের প্রাণে মারার হুমকি দিচ্ছিল, কিন্তু আজ গত রাত 10টা নাগাদ আমাদের সেই হুমকিটা তারা কার্যকর করেছে। এর আগে কি অভিযোগ করেছিলেন? এর আগে আমরা অভিযোগ করেছিলাম যে আমাদের যে গণেশ রায় পঞ্চায়েত, তার নেতৃত্বে সে আমাদের কাছে 20,000 টাকা দাবি করেছিল এবং সেই টাকাটা আমরা দিতে অস্বীকার করাই। সে বলেছিল খেলা দেখতে পাবি এবং সেই খেলা সে গ্রামবাসীকে মিলে তারা খেলা খেলছে এবং সেই খেলায় কাল আমরা বলেছিলাম যে আমাদের প্রাণে মারার হুমকি দিচ্ছে এবং আমরা আতঙ্কে আছি। তারপরে কিছুদিন পর যখন আমরা পিলার করি, তার কালকে 3 তারিখ সেই রাত্রি 10টা নাগাদ দলবল, গণেশ রায়ের নেতৃত্বে দলবল নিয়ে এসে আমাদের তৈরি করা পিলারগুলো 4টায় ভেঙে দিয়েছে এবং আমার যে জায়গায় আমরা বাস করি সেই টিনও অ্যাডভেস্টার টিন ইট মেরে ভেঙে দিয়েছে এবং টালিও ভেঙে দিয়েছে। অভিযোগ করেছেন কোথাও? হ্যাঁ, আজকে আমরা বামনগোলা থানায় আইসির কাছে অভিযোগ করেছি। কি বললেন আইসি সাহেব তো এখনও কিছু বলেনি এবং বলছে যে আমরা দেখছি বিষয়টা। যদিও বামুনগোলা ব্লকের বিজেপির মণ্ডল 2 এর সভাপতি তপন মণ্ডল জানান, তৃণমূল সরকার হচ্ছে কাটমানির সরকার, তাই চাওয়াটাই স্বাভাবিক। তবে এরকম চলতে পারবে না, জনগণ এর ঠিক জবাব দেবে। অবিলম্বে তদন্ত করে দোষীদের গ্রেফতারের দাবি জানায়। কি বলছেন বিজেপি নেতা তপন মণ্ডল, শুনবো। তৃণমূল সরকার হচ্ছে কাটমানির সরকার, আর কাটমানির সরকার কাটমানি নেবে, এটাই স্বাভাবিক। আর সেটাই ঘটনা ঘটেছে। একটা 1,20,000 টাকার স্কিমে একজন মেম্বার যদি 20,000 টাকা নেয়, তাহলে কোন টাকা দিয়ে সে ঘর করবে? কিন্তু তারপরেও সে 20,000 টাকা, প্রথম কিস্তিতেই সে 20,000 টাকা দাবি করে, আর এই দাবি তারা পূরণ করতে ব্যর্থ হয় বলেই আর তার উপরে এরকম অত্যাচার শুরু হয়েছে। তো জনগণ এটা বিচার করবে, তাই বলবো। কি বলবেন? দেখুন, এই বিষয়ে প্রশাসনের দ্বারস্থ তো হতেই হবে, তারপরেও দেখতে হবে প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে কিনা। আর যদি না নেয় তাহলে আরো বৃহত্তর আন্দোলন করতে হবে। তৃণমূল কংগ্রেসের মুখপাত্র আশিস কুণ্ডু জানান, বামুনগোলা থানায় যে অভিযোগ হয়েছে পঞ্চায়েত সদস্যের নামে, পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে।
আমরা কোনো দল দেখি না, যদি কেউ অভিযুক্ত প্রমাণিত হয় তাহলে সে যদি তৃণমূলের দলেও থাকে তার বিরুদ্ধেও আইনত ব্যবস্থা গ্রহণ করা হবে। আর বিজেপি সব ক্ষেত্রেই রাজনীতি করে, এটাই তাদের কাজ। কি বক্তব্য তৃণমূল নেতা আশিস কুণ্ডুর, আসুন শোনাই। বামনগোলা ব্লকের গোবিন্দপুর মহেশপুর জিপির আবাস যোজনা সংক্রান্ত যে অভিযোগের কথা আপনারা বললেন, অভিযোগ যখন হয়েছে কনসার্ন অফিসার্সরা সেই ব্লকের তদন্ত করছে। তদন্তে যদি দোষী সাব্যস্ত হন, তিনি যত বড় পদেই থাকুন না কেন, তৃণমূল কংগ্রেস জিরো টলারেন্সে, করাপশনের সাথে জিরো টলারেন্সে কাজ করে। কাজেই তিনি যদি দোষী সাব্যস্ত হন, তদন্তে যদি দোষ প্রমাণ হয়, তাহলে আপনারা রেস্ট অ্যাসিওর থাকুন, অ্যাকর্ডিং টু ল হি উইল বি পেনালাইজড। আর বিজেপিকে অভিযোগ করছে, দ্যাট ডাজন্ট ম্যাটার। কারণ বিজেপি না মানুষ মরলে যায়, না মানুষ জন্মালে যায়, না দুর্গাপূজায় থাকে, না ঈদে থাকে। ওখানকার যে ঘটনা, ওখানকার সমস্ত গ্রামবাসীরা, এই যে অভিযোগের কথা বললেন, সেখানকার গ্রামবাসীরা একটি পার্টিকুলার জায়গায় একটা অনুষ্ঠান সংগঠিত করেন। সেখানে ঘর যেহেতু তৈরি হচ্ছে, এই নিয়ে একটা লোকাল ক্যাওস হয়েছে। আমরা চেষ্টা করছি এটা লোকালি গোটা ব্যাপারটাকে মিট আপ করিয়ে, যাতে আবাস যোজনা যে টাকা মুখ্যমন্ত্রী প্রত্যেকের অ্যাকাউন্টে পাঠিয়েছে, কারণ এই আবাস যোজনার টাকা কেন্দ্রীয় সরকার এতদিন আটকে রেখে বাংলার মুখ্যমন্ত্রীকে ভারতবর্ষের রাজনৈতিক মানচিত্রে হেয় প্রতিপন্ন করতে চেয়েছিল। আমরা দেখিনি কোনো বিজেপির সাংসদরা এই আবাস যোজনার টাকা বাংলায় ফিরিয়ে আনার জন্য কোনো লড়াই করেছেন। পাশাপাশি লড়াই করেছিলেন আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। কাজেই বিজেপি যত কম কথা বলে, বড় বড় ভাষণ মেরে রাজনৈতিক ময়দানে টিকে থাকা যায় না। আপনারা যত কম কথা বলবেন বিজেপির যারা নেতৃত্ব আছেন, তত মানুষের জন্য মঙ্গল। মমতার আবাসের অর্ধেক নির্মাণের পর কাটমানি না দেওয়ায় রাতের অন্ধকারে বাড়িতে ঢুকে বাড়ি ভাঙচুরের অভিযোগ উঠল তৃণমূল পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে। ভাঙচুরের ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। মালদার বামুনগোলা ব্লকের হরিহর এলাকার ঘটনা। উপভোক্তার অভিযোগ, দাবি মতো স্থানীয় তৃণমূল পঞ্চায়েত সদস্যকে কাটমানি দেননি তিনি। তারই জেরে পঞ্চায়েত সদস্যের অনুগামীরা রাতের অন্ধকারে তার বাড়িতে ভাঙচুর চালিয়েছে। এই ঘটনায় তিনি অভিযুক্ত পঞ্চায়েত সদস্য এবং তার অনুগামীদের বিরুদ্ধে বামুনগোলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। ওই উপভোক্তার দাবি, এলাকার গোবিন্দপুর মহেশপুর জিপির তৃণমূল পঞ্চায়েত সদস্য গণেশ রায় তার কাছে 20,000 টাকা দাবি করেছিল। তিনি সেই টাকা দিতে নারাজ ছিলেন। নিজের বসতভিটার ওপরেই বাড়ি তৈরি করেছিলেন। রাতের অন্ধকারে তার নির্মীয়মান বাড়িতে ভাঙচুর চালানোর অভিযোগ তুলেছেন তিনি। এই বিষয়ে তৃণমূল গ্রাম পঞ্চায়েত সদস্য গণেশ রায় তার বিরুদ্ধে ওঠা অভিযোগটা সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছেন ক্যামেরার সামনে, এবং এই বিষয়ে কোনো মন্তব্যও করতে না চাইলেও মৌখিকভাবে তিনি এই কথাই জানিয়েছেন। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা। ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন।